লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আমি যে মাদ্রাসা আপনাদের সামনে এখানে আপনাদের অত্যন্ত প্রচেষ্টায়, আপনাদের দোয়ায় যে মাদ্রাসা এখানে আপনাদের সামনে এখানে আল্লাহ পাক আমাকে এর দায়িত্ব দান করেছেন, ওই মাদ্রাসার নাম আমরা শুনেছি দারুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, উস্তাদুল আসাতেজা, হাজারো আলেমদের উস্তাদ, বিশিষ্ট শাইখুল হাদিস আল্লামা মুফতি শহীদুল্লাহ দামাত বরকাতুহুম। হুজুর অনেক উচ্চ মানের আলেম, অনেক বড় আলেম, দীর্ঘ বছর ধরে হুজুর শাইখুল হাদিস হুজুর উপস্থিত আছেন। শাইখুল হাদিস ও মুহতামিম, জামিয়া আশরাফিয়া, আশিয়ান সিটি, ঢাকা। যিনি আমার আগে বয়ান করলেন হুজুর ও শাইখুল হাদিস, অনেক বড় মাপের আলেম, অনেক মুহাক্কিক আলেম। আপনারা অল্প সময়ের কথার মধ্যে বুঝতে পারছেন আসলে হুজুরকে আরও সময় দেওয়া দরকার ছিল। আমাদের সময় স্বল্পতার কারণে হুজুরকে আমরা সময় দিতে পারিনি। শাইখুল হাদিস ও শিক্ষা সচিব, জামিয়া আশরাফিয়া, আশিয়ান সিটি, ঢাকা। আজকের মাহফিলের তৃতীয় বক্তা হিসাবে যিনি ছিলেন আমার শ্রেণীর ছাত্র, অত্যন্ত মেধাবী ছাত্র, বড় কিতাব পড়া জনাব হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ তাহা, যিনি মাগরিবের পরে বয়ান করেছেন। আমার আরেকজন ছাত্র, সেও আমার কাছে হাদিস পড়েছে, এও হাদিস পড়েছে। তো দুইজনই বয়ান শেষ করেছে। এরপরে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, ভাইস চেয়ারম্যান চান্দুরা রহমানিয়া ফাজিল মাদ্রাসা। আজকের মাহফিলের সভাপতি হিসাবে আছেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন মাস্টার, কমিশনার 36 নং ওয়ার্ড, কাছা, গাজীপুর। বিশেষ অতিথি হিসেবে অনেকেই আছেন। সার্বিক সহযোগিতায় আছেন আমার মামা জনাব মোহাম্মদ শাহজালাল রিপন। আমরা সবাই চিনি, আমার অত্যন্ত মহব্বতের মামা, যার অত্যন্ত পরিশ্রমে, অত্যন্ত সুদক্ষতায় বলতে হবে, তার এই মাহফিলের শুরু থেকে সে আমাকে সহযোগিতা করে যাচ্ছে। কিভাবে হবে, কিভাবে করা যায়, কিভাবে এটার প্রসেসিং, এই জায়গায় আমি সবাইকে চিনি না, সত্যি কথা বলতে। উনি কিভাবে এটা আগাইতে হবে, আমার সব দিক দিয়া সার্বক্ষণিক যিনি আমার সাথে এখনো পর্যন্ত সহযোগিতায় আছেন এবং থাকবেন। শুধু এই মাহফিল না, আমি এখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার যা যা প্রয়োজন, যেভাবে আমি চলবো, যা করা দরকার, বাধা বিঘ্ন, আসলে আজকে আমাকে বলতে হচ্ছে, যত ধরনের বাধা বিঘ্ন সামনে আসে, যত সমস্যা হয়েছে, মামা সব কিছু বুক পেতে দিয়ে সেটা কিন্তু সামাল দিয়েছেন। তো আজকের মাহফিলের সার্বিক সহযোগিতায় আছেন মামা শাহজালাল রিপন, কাছা থানা আওয়ামী যুবলীগ। আছেন আরেক ভাই, অত্যন্ত মহব্বতের ভাই, তিনিও সার্বিক সহযোগিতায় শামীম শিকদার, আহ্বায়ক সদস্য, কাছা 36 নং ওয়ার্ড, আওয়ামী যুবলীগ সহ আমাদের সার্বিক সহযোগিতায় আরও যারা আছেন, তার মধ্যে আমাদের নজরুল ভাইয়ের কথা বলতে হয়। নজরুল ভাই বিভিন্ন সময় আমাকে যে কোনো ব্যাপারে সে আমার পাশে ছিল, এখনও পর্যন্ত যে কোনো ব্যাপারে তার কাছে পরামর্শ চাইলে আমার সুন্দর দিক নির্দেশনা দেন। তারপরে আমাদের রিপন মামার আব্বা, আমরা তাকে চিনি, বাচ্চু সাহেব, উনি সার্বক্ষণিক আমাকে সহযোগিতা করেন, এলাকার সবাই সহযোগিতা করেন। তারপরে যে আমাদের হারুন ভাই, এই যে যেই জায়গার পরে মাহফিল হচ্ছে, ওনারা সবাই কম বেশি, আপনারা সবাই, আসলে সবাই আমি প্রশংসা করে আসলে পারবো না, সবাই আপনারা সহযোগিতা করেছেন, যার কারণে সব কিছু আসলে টাকা দিয়ে হয় না। কি বলেন, সব কিছু টাকা দিয়ে হয় না। তো দেখা গেছে যে সার্বিক দিকে আপনারা আমার খেয়াল রাখেন। আমাদের এই যে কি বলে আব্দুল হান্নান ভাই, আব্দুল হান্নান ভাই আমার সার্বিক দিকে যে কোনো সুবিধা মাদ্রাসায় কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা সে খেয়াল রাখে। তারপরে আরও অনেকেই, আমি আসলে সবার কারণ নাম যদি বাদ পড়ে যায় তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সবার নাম আসলে সবসময় মনে থাকে না। তো যা হোক,
আমার আমার মনে হয় আরও বলতে হয় আমার আত্মীয়, আমার এই যে আমার শ্যালক রবিউল ইসলাম, আমরা সবাই চিনি, যেখানে দোকানদার, তার দোকানের সামনে বালি কাড়া দিয়া তারপরে আমি কিন্তু বার্ন করেছি, তার অনেক ক্ষতি করেছে। কিন্তু সে আমার আত্মীয় বিধায় সে কিন্তু কথা বলতে পারেনি, সব কিছু সহ্য করে নিয়েছে। এখনও পর্যন্ত যে কোনো ব্যাপারে সে সহযোগিতা করে, সে উপস্থিত আছে। তারপরে আমার দোকানের পাশে সোহেল ভাইয়ের কথা বলতে হয়, যেটা সত্যি কথা, সে অত্যন্ত সহযোগিতা করে শুরু থেকেই আমার এই মাদ্রাসা হওয়ার ব্যাপারে কিন্তু সে সহযোগিতা করেছে। তো যা হোক, তো আপনাদের সকলের সহযোগিতায় বা সকলের ঐক্য প্রচেষ্টায় এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার কারণেই আজকে এই মাহফিল, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে এই মাহফিলে একত্রিত করে দিয়েছেন, উপস্থিত করে দিয়েছেন। আমরা খুশি না বাজা? একটু হাত তুলে দেখান, খুশি না বাজা? যদি খুশি হয়ে থাকি তাহলে শরীরের সবটুকুনো শক্তি দিয়ে আর সে আজিম পর্যন্ত আওয়াজটা পৌঁছে দেওয়ার নিয়তে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার নামে অনেক প্রচার আপনারা শুনছেন। আসলে আল্লাহ পাকে আপনাদের দোয়া, আল্লাহ মেহরবানিতে সারা বাংলাদেশে আমি ওয়াজ করি। আমি ঢাকাতে থাকি, ঢাকাতে আমি 5 তলা এক মসজিদের খতিব ইমাম। এই যে মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসার যে নাম, হুজুরের তত্ত্বাবধানে ওখানে আমি আহমদ শরীফ পড়ে। তো আজকে এই মাহফিলে আসলে আমার বক্তব্য করার কোনো কথা না, তারপরেও যেহেতু মাহফিল এখানে আমি নাম দেওয়া হয়েছে, তো এই জন্যে হুজুরদের অনুরোধে কিছু কথা না বললে নয়। তো এই জন্যে আমি আসলে আপনাদের সামনে ফিল্ডে সব জায়গায় বয়ান করা পড়ে। আল্লাহ পাক আপনাদের দোয়ায় বয়ান করেন। ইউটিউবে আমার ওয়াজ আছে, মুফতি মেহেদি হাসান যশোরী লিখে ইউটিউবে সার্চ দিলেই পাবে। তো যা হোক, সম্মানিত উপস্থিতি, আমি স্বল্প সময় আপনাদেরকে নিয়ে আমি এই বিষয়ে কথা বলতে চাই। এভাবে কথা বলতে চাচ্ছি যে যেহেতু এটা একটা মাদ্রাসার উদ্যোগী মাহফিল, আর মাদ্রাসায় পড়ানো হয় যে জিনিসগুলো, বিশেষ করে কোরআন পড়ানো হয়, ঠিক কিনা বলেন? কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়। তো আমার এই মাদ্রাসাতে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে, বিভিন্ন মাসলা মাসাইল মাদ্রাসার যা সিলেবাস অনুযায়ী আছে সেটা তো আছেই, সাথে সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি এই সহ অন্যান্য বাংলা যে সমস্ত সাবজেক্টগুলো আছে সবগুলো ক্লাস 8 পর্যন্ত মেয়েদের ক্লাস এবং ছোটদের বাচ্চাদের, ছেলে বাচ্চাদেরও ক্লাস এখানে ইনশাল্লাহ সেটাও আমরা শিক্ষা দিই, বাংলা টিচারদের মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে। তো যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই জন্য এই মাদ্রাসায় বিশেষ করে কোরআন পড়ানো হয়। মাদ্রাসা মানে কোরআন, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি সেই কোরআন নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাই। আপনারা কি এতে একমত? কি বলেন, একমত? তো আসেন আমি সেই কোরআন নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলি। আল্লাহর কোরআন আমরা শুনি সারা জীবন। এদিকে একটু এদিক ওদিক খেয়াল করবেন না, বেশি সময় পাবো না আমি। তো যে কোরআন শরীফ আমরা পড়ি, এই কোরআন আসলে কোরআন কি, বা কোরআন কি চায়, আল্লাহ পাক কেন এই কোরআন দিলেন, এগুলো একটু জানা দরকার আছে না নাই? আমার ভাইরা, তো আমি সে বিষয়গুলো কথা বলবো। আমি চাচ্ছি অল্প সময় পাবো, তো এর জন্য এই অল্প সময়ের ভিতরে আমি কোরআন শরীফের কাছে প্রশ্ন করব। আপনাদের পক্ষ থেকে যা যা প্রশ্ন করবেন সব কয়টা কথা কোরআন শরীফ বলবে ইনশাআল্লাহ। যদি কোনো ব্যাখ্যা দেওয়া লাগে তাহলে আমি দিব, না হলে আমি কোরআনের কাছে আপনাদের পক্ষ থেকে প্রশ্ন করব, আর সব কয়টা কথা কোরআন জবাব দিবে আপনাদের। এই কথাগুলো শোনার পরে যদি আমাদের মনে চায় তাহলে আমরা কোরআনের মহব্বতে আমরা কোরআনকে বুকে আঁকড়ে নেব। আমার বাচ্চাকে আমি কোরআন পড়াবো, আমি নিজে কোরআন শিখতে না পারলে শিখবো, যদি শিখে থাকি তাহলে আমি কোরআনের পরে আমল করব। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ ঠিক আছে। তো তাহলে আমরা শুরুতে আসি, কোরআন শরীফের কাছে প্রশ্ন করি। কোরআন শরীফ, এখন আমি সাময়িকের জন্য কোরআনকে বক্তা বানাইলাম, তো আমার নাম এখানে আছে, আমি কোরআন দিয়ে ওয়াজ করবো, কোরআন আপনাদের সামনে কথা বলবে। তো আমি কোরআনের নামটা জানি, জিজ্ঞেস করি কোরআন শরীফের কাছে, আমাদের এই কোরআন শরীফ তার নাম বলতে পারে কি পারে না? কি বলেন? আমরা শুনি পারে, কিন্তু আসলে জিজ্ঞেস করি দেখি কোরআন বলতে পারে কিনা। আমি জিজ্ঞেস করি আপনাদের পক্ষ থেকে, আল্লাহর কোরআন শরীফের কাছে যদি বলি, কোরআন তোমার নাম কি? আল্লাহর কোরআন দায়িত্বহীন ভাষায় জবাব দেয়, শোনো আমার কোরআন, আমার নাম শোনো, ইন্নাহু লাকুরআনুন কারীম। বলেন আল্লাহু আকবার। আমাদের কোরআন শরীফ তাহলে নাম বলতে পারে। আমাদের কোরআন যে কোরআন শরীফ, এই কথাটা কোরআন শরীফে আছে, জোরে বলেন ঠিক কিনা?
একটু জোরে জোরে বলবেন ঠিক কিনা? কোরআন শরীফ তার নাম বলেছে, এই বোঝা গেল আমাদের কোরআনটা দুর্বল না। কোরআনের একটা নাম যে আমরা বলি কোরআন, কোরআন, এই কোরআন শরীফের নামটা কোরআন বলতে পারে। এবার আসি কোরআন। অস্ত তুমি করবা কিছু সময়ের জন্য বক্তা তোমারে বানালাম। আমার নাম আছে, আমার বাড়ি আছে, বাড়ির ঠিকানা আছে কোরআন। জিজ্ঞেস করি তোমার বাড়ি কোন জায়গায়? আপনারা কি জিজ্ঞেস করতে চান না? একটু কথা বললে সহজ হয় কথা বলতে। কোরআন শরীফের কাছে যদি প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কোন জায়গায়? আল্লাহ কোরআন শরীফের কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিনের কোরআন বলে শোনো, আমার বাড়ি ফি লাউহিন মাহফুজ। আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। জোরে কান সুবহানাল্লাহ। তুমি আমাদের কোরআন শরীফ তার বাড়ি বলতে পারছেন। কোরআনের বাড়ি কোথায়? আরো জোরে কোন কোথায় বাড়ি? এই বয়ানটা আমাকে খুব ভালো করে শুনতে হবে। এই জন্য শুনতে হবে কারণ এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে, কোরআনের শিক্ষা পেয়ে কিন্তু আমি মুসলিম, ঠিক কিনা বলেন? এই জন্য সে কোরআন যখন কথা বলছে আমাকে কিন্তু সেভাবে শুনতে হবে। বন্ধুরা আমার, তো কোরআন শরীফ তার নাম বলেছে, বাড়ি কোথায় তাও বলেছে। এবার যদি প্রশ্ন করি, কোরআন গো তোমার নাম বললে, বাড়ি কোথায় তাও বললে, কোরআন তুমি কোথা থেকে এসেছো? তুমি কি কোনো পুঁজিবাদীর দালাল কিনা? আর বাড়াই দেন, পুঁজিবাদীর দালাল কিনা? কেউ তোমাকে পাঠাইছে কিনা সেটা বলো। আল্লাহর কোরআন শরীফ জিজ্ঞেস করলে কোরআন শরীফ জবাব দেয় না, না আমি কোথা থেকে এসেছি শোনো। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞেস করলে আল্লাহর কোরআন দায়িত্বহীন ভাষায় জবাব দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমাদের কোরআন বলতে পারছে কোথা থেকে এসেছে। কোরআন শরীফ বলেছেন এই বিশ্ব ভূমণ্ডলের যিনি সৃষ্টিকর্তা, এ বিশাল আসমানকে যিনি বানিয়েছেন, এ বিশাল জমিকে যিনি বানিয়েছেন, গ্রহ নক্ষত্র যিনি বানিয়েছেন, আমরা যা দেখি আর দেখি না, এই সব কিছুর সৃষ্টিকর্তা যিনি, আমি ওই রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি কোরআন তোমাদের কাছে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোরআন কথা বলেছে তানজিলুম মির রাব্বিল আলামিন, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন এসেছে। তাহলে কোরআন যে আমেরিকা পাঠায়নি সেটা আজকে আমাদের পরিষ্কার হয়ে গেল। জোরে কোন ঠিক কিনা? কোন পুঁজিবাদের দালাল না, যে কোরআন আমরা মানি, যে কোরআন আমরা বুকে ধারণ করেছি, যে কোরআনের বিধান আমরা মেনে চলতে চাই, সে কোরআন যে কোনো পুঁজিবাদীর দালাল না, সেটা অন্তত স্পষ্ট হয়েছে, ঠিক কিনা বলেন? কোরআন এবার বলি, এত কিছু জিজ্ঞেস করার পিছনে কারণও আছে। কারণ হলো আমরা জীবনে অনেক ঠক খেয়েছি, আর ঠক খাইতে চাই না। কোরআনের কথা শুনবো তো বুঝে শুনে শুনবো, কোরআন আসলে সঠিক কিনা সেটা না বুঝে তো কোরআনের কথা শুনলে হবে না, ঠিক কিনা বলেন? এবার জিজ্ঞেস করি, কোরআন গো তো বুঝলাম তোমার নাম বলেছ, বাড়ি কোথায় তাও বলেছ, কোথা থেকে এসেছ তাও বলেছ। কোরআন শরীফ বল, এবার তোমার কাছে জানতে চাই, কোরআন তুমি কবে এসেছো? এটার কোনো নির্দিষ্ট তারিখ আছে কিনা, মাস আছে কিনা? কোরআন বলে তাও আছে। আল্লাহর কোরআন শরীফ বলেছে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন বলেছে আমি কবে এসেছি শোনো, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন শরীফ বলেছে আমি রমজান মাসে তোমাদের কাছে এসেছি। আমাদের কোরআন কোন মাসে এসেছে ভাই? রমজান মাসে। আল্লাহ কোরআন শরীফের কাছে জিজ্ঞেস করি, কোরআন রমজান মাসে পুরা রমজান নাকি কোনো নির্দিষ্ট তারিখ আছে? আল্লাহর কোরআন শরীফের কাছে জিজ্ঞেস করলে
আল্লাহর কোরআন বলে না না নির্দিষ্ট তারিখ আছে। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞেস করলে কোরআন শরীফ বলে শোনো, সেই তারিখটার নাম হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহর কোরআন বলেছে আমি তোমাদের কাছে লাইলাতুল কদরের রাত্রে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাসে শবে কদর নামে একটা রাত আছে, সেই রাতে কোরআন আমাদের কাছে এসেছে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার খারাপ লাগতেছে না তো আপনাদের? এর এক একটা কথা শোনার সাথে সাথে, এক একটা অক্ষর আলিফ বলার সাথে সাথে কিছু না হলেও আমার আপনার আমল নামায় 10 কি করে হচ্ছে, ঠিক তো? প্রত্যেকটা কথা কোরআন থেকে আপনাদের কাছে জিজ্ঞেস করছি, কোরআনের কাছে জবাব দিচ্ছে কোরআন, ঠিক কিনা? আমার সোনার ভাই একটু সুন্দর করে চালায় রাখবা। নতুন মাহফিল, প্রথম মাহফিল, ভুল করো না দাদা। আমার ভাইরা বন্ধুরা, এবার জিজ্ঞেস করি কোরআন তোমার নাম কি বলেছ, বাড়ি কোথায় তাও বলেছ, কোথা থেকে এসেছ তাও বলেছ, কবে এসেছ তাও বলেছ, রাত ছিল না দিন ছিল তাও বলেছ। কোরআন গো এবার বলতে চাই তোমার কাছে, আর ঠিকানা জিজ্ঞেস করবো না। কোরআন গো এবার বলো যা বলেছো এটা কি ভুল বললে না সঠিক বলেছো সেটা বলো। আল্লাহ কোরআন শরীফের কাছে প্রশ্ন করলে আল্লাহ কোরআন দায়িত্বহীন ভাষায় জবাব দেয়, ভুল থাক দূরের কথা, আমি যেই ঠিকানা তোমাদের কাছে বলেছি এই ঠিকানার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই, কিয়ামত পর্যন্ত তার মধ্যে কোনো সন্দেহ আসবে না। না না না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন এক ঠিকানা তোমাদের কাছে যেই ঠিকানার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের লেশ মাত্র নাই, কিয়ামত পর্যন্ত আমি কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসবে না। এই যে ঠিকানা যা শুনছি তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা বন্ধুরা, এবার কোরআন শরীফের কাছে জিজ্ঞেস করি কোরআন গো তাহলে এবার বলো তুমি এসেছো কেন, কি কারণে তুমি এসেছো? আল্লাহ কোরআন শরীফের কাছে এমন প্রশ্ন করলে আল্লাহ কোরআন শরীফ বলে এই তো আসল কথা, কেন এটা জিজ্ঞেস করো না? কোরআন গো এই জন্য আগেই জিজ্ঞেস করিনি, জীবনে হন্ডির ব্যবসা করে ঠকে গেছি। কি কথা ঠিক কি না বলে? এই জন্য নাম ঠিকানা সব কিছু না জেনে আন্দাজে কিছু জিজ্ঞেস করতে চাই না, সব কিছু দেখলাম ঠিক আছে তো এখন জিজ্ঞেস করি কোরআন কেন এসেছো? আল্লাহর কোরআন শরীফ জবাব দেয় কেন এসেছো শোনো, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন বলেছে যারা মুত্তাকি আল্লাহর পথে চলবে, পরহেজগার, খোদাভীরু, আল্লাহকে ভয় করে, আমি তাদেরকে হেদায়েতের পথে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে জাহান্নামের পথ থেকে ফেরায়া জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ বললো আমাদেরকে কোথায় নিতে চায়? ঠিক তো? হেদায়েতের পথে নিতে চাই, ঠিক তো? বন্ধুরা আমার, এবার আমাকে একটু ব্যাখ্যা করতে হবে। শুধু যদি কোরআন শরীফ থেকে সরাসরি বলি তাহলে আপনাদের অনেক কথা বুঝ বাকি থেকে যাবে। এই জন্য কিছু ব্যাখ্যা আমাকে দিতে হবে, তার নাম তাফসীর। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, যেই কোরআন শরীফ বলতে চাইলাম আমি তোমাদেরকে গুমরাহির পথ থেকে ফেরায়া, তোমাদেরকে জাহান্নামের পথ থেকে ফেরায়া তোমাদেরকে জান্নাতের পথে নিতে চাই, সেই কোরআন শরীফের সঙ্গে আমার আচরণটা কি, ব্যবহারটা কি, একটু এই বিষয় সম্পর্কে তাফসীর করতে চাই। আমার ভাইরা, যে কোরআন শরীফ বললো আমি তোমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিতে চাই, সেই কোরআনটা আমি পড়তেও পারি না। কথা বলেন, 50 বছর নামাজ পড়েন, আমি যদি জিজ্ঞেস করি ভাই 50 বছর ধরে আপনি নামাজ পড়েন, আপনি সূরা ফাতিহাটা একটু শুদ্ধ করে আমার সামনে পড়েন। মসজিদের সম্মানিত খতিব সাহেব হুজুর এখানে উপস্থিত আছেন। খতিব সাহেব যদি আপনার কাছে জিজ্ঞেস করেন চাচা 50 বছর নামাজ পড়ে
দাঁড়ায় সূরা ফাতিহাটা একটু সুন্দর করে সহি শুদ্ধভাবে পড়েন। আমার মনে হয় অনেক চাচা আছেন এখনো পর্যন্ত সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না, আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা, যেই কোরআন আপনাকে জাহান্নামের পথ থেকে ফেরায়া জান্নাতের পথে নিয়ে যেতে চায়, সেই কোরআন শরীফের সূরা ফাতিহাটা তুমি শুদ্ধ করে পড়তে পারো না, সে কোরআন কেমনে তোমাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নেবে অস্তই আমার বুঝি আসে না। আমার ভাইরা, শুধু কি তাই যে কোরআন আমার এই জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিতে চায়, সে কোরআনের সঙ্গে আমার আচরণটা কি রাখবে? আমার বাড়িতে একটা টেলিভিশন আছে, একটা কোরআন শরীফ আছে, দুইটার গায়ে কাপড় আছে, ভালো করে বুঝবেন, দুইটার গায়ে জুজদান আছে, দুইটার গায়ে কাপড় আছে, একটা টেলিভিশনের কাপড় আর একটা কোরআন শরীফের কাপড়, দুইটার গায়ে পরানো আছে। বলেন তো দামি কাপড় কোনটা? আপনারা তো অনেক চালাক মানুষ। কোরআন শরীফের দামি, এটা তো কোরআনের সাথে লাগার কারণে দামি হয়েছে। আসলে বাজার থেকে দামি কাপড়টা কিনে আনছেন কি টিভির পর্দায় দেওয়ার জন্য নাকি কোরআন শরীফে দেওয়ার জন্য? কথা বলেন। এবার আস্তে আস্তে পাই বন্ধুরা আমার, ম্যাক্সিমাম আমি যদি বলি 90% মানুষ কোরআন শরীফের গায়ে যে জুলদান লাগায়, এটা মায়ের শিরা শাড়ির আঁচল পুরাতন কাপড়, তার থেকে একটু ছিঁড়ে নিয়ে এটারে পেঁচায়। কথা কন না হয় বাবার লুঙ্গি ছিঁড়ে গেছে, সেই লুঙ্গি ছিঁড়া একটু কাপড় বেঁচে গেছে বা ছিঁড়ে নিয়ে সেটা দিয়ে জুলদান বানায়, কোরআন শরীফের গায়ে ছেটে পেঁচায়। না হয় কোনো মানুষ মারা গেছে, কাপড়ের কাপড় তার জন্য আনা হয়েছে, একটু কাপড় বেঁচে গেছে, সেই বেঁচে যাওয়া কাপড়টুকু মসজিদে ফেলে রেখে গেছে, আপনি সেটা একজনের কাছ থেকে মুয়াজ্জিন সাহেব না ইমাম সাহেবের কাছ থেকে চেয়ে নিলেন, হুজুর কাপড়টুকু আমাকে দেন, আমি জুজদান বানাবো। কথা বলেন। এটা নিয়ে কোরআন শরীফের জুজদান বানিয়েছেন। আমার ভাইরা বান্দরা, যেই কোরআন আপনাকে জাহান্নামের পথ থেকে লিনুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যে কোরআন বলল আমি তোমাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথে নিতে চাই, সে কোরআনের সঙ্গে যদি আমার এমন ব্যবহার হয়, সে কোরআন কিভাবে আমাকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথে নিবে অস্তদস্ত আমার বুঝি আসে না। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আপনি যদি বলেন হুজুর আমি একটা ভালো কাপড় কিনে কোরআন শরীফের গায়ে লাগিয়েছি, কথা সত্য লাগিয়েছেন, কিন্তু তারপরও তার সঙ্গে আচরণ কি থাকবে? আপনি টিভির পর্দার পরে যে কাপড়টা লাগিয়েছেন, এটা অন্তত সপ্তাহ না হইলে 15 দিন, না হয় 1 মাসের মধ্যে নিশ্চয়ই একবার এটা সাবান দিয়ে সুন্দর পরিষ্কার করে এরপরে আয়রন করে তারপরে এটা সুন্দর করে আবার টিভির পর্দার পরে লাগান। কিন্তু আপনার বাড়িতে যে কোরআন শরীফ আছে, এই কোরআনের গায়ে যে জামাটা আপনি লাগাইছেন, যে পর্দাটা বা জুজদান আপনি লাগিয়েছেন, সেটা অন্তত 6 মাস কি 1 বছর, 5 বছরও একবার তার গায়ে সাবান দেওয়া হয় না, পরিষ্কার করা হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার মায়েরা, ওই সানসাইডের পরে সেখানে রেখে দিয়েছেন, কোরআনটা ধরাও হয় না, মাদ্রাসায় জাল বুনে এরপরে বিভিন্ন ময়লা পড়ে এমন অবস্থা হয়েছে। আজকে যদি বাড়িতে কোনো মানুষ মারা যায়, তাহলে আপনি ওই কোরআনটা ধরেছেন পড়ার জন্যে, এখন কোরআনের গায়ে হাত দেওয়ার কারণে আপনার হাতে সাবান দেওয়া লাগতে পারে, কারণ এত ময়লা কোরআনের গায়ে পড়েছে, সেটা আপনি ধরলে আপনার হাত সাবান দেওয়ার উপযোগী হয়ে যাবে। সাবান না দিলে আপনার হাত এখন আর পরিষ্কার হবে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা বান্দরা, যেই কোরআন আপনাকে বলল লিনুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি তোমাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জাহান্নামের জান্নাতের পথে নিয়ে যাব, জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথে নিয়ে যাব। যেই কোরআন আপনাকে হেদায়েতের পথ দেখাইতে চায়, যেই কোরআন আপনাকে জান্নাতের পথে নিয়ে যেতে চায়, সেই কোরআনের সঙ্গে যদি এমন ব্যবহার আপনার হয়, সে কোরআন আপনাকে কিভাবে জান্নাতের পথে নিবে অস্তদস্ত আমার বুঝি আসে না। আমার ভাইরা, আপনারা কি আমার কথায় রাগ হচ্ছেন?
খারাপ লাগে? ও দোস্ত, খারাপ লাগলেও লাগুক, একদিন চোখ বন্ধ হয়ে যাবে, সব একদিন চলে যাবা, কিছুই তোমার সাথে যাবে না, একা একা তুমি যাবা, কেউ তোমার সাথে যাবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মায়েরা, দুনিয়ার সব মানুষের জন্য তোমার দরদ আছে, নেতার জন্য দরদ আছে। আমার ভাইরা বন্ধুরা, কত লোকের জন্য তোমার মহব্বত, বিবির জন্য তোমার মহব্বত, স্ত্রীর জন্য তোমার মহব্বত, সন্তানের জন্য তোমার মহব্বত, নেতার জন্য তোমার মহব্বত, প্রতিবেশীর জন্য তোমার মহব্বত। আমার ভাইরা বন্ধুরা, কিন্তু যেই কোরআন তোমাকে বলে লিনুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যেই কোরআন তোমাকে জাহান্নামের পথ থেকে ফিরায়া জান্নাতের পথে নিয়ে যেতে চায়, সে কোরআনের সঙ্গে এমন ব্যবহার তোমার যদি হয়, আমার ভাইরা, কোরআনের প্রতি মহব্বতটুকু তোমার নাই, সে কোরআন কিভাবে তোমাকে জান্নাতের পথে নিবে, কষ্ট আমার বুঝি আসে না। কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি, কেউ সাথী হবে? আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার জন্য কান্দতে হবে? আমার ভাইরা বন্ধুরা, যার জন্য আমার কান্দার দরকার ছিল, আমি তার জন্য কান্দি না, যে আমার কেউ না তার জন্য আমি কান্দি। জোরে জোরে বলেন ঠিক কিনা? মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর, পরকে লয়া করছো বসত আপন কইরা পর। জোরে কন ঠিক কিনা? ভাইয়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর, পরকে লয়া করছো বসত আপন কইরা পর। তোমার কে ভাই আপন অনন্ত কালে রে, আপন অনন্তকাল করলি কারে সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি, দোস্ত কার জন্য কান্দতে হবে? আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য এখনো সময় আছে। বাবু মন দামে দাম বাহাদুরি বেলা কম, রাস্তা তোমার অনেক দূরে, সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তোমার সময় চলে যাচ্ছে। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, গায়ের শক্তি কমে গেছে, অর্থ হলো তোমার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কেন ছিল এ বিশাল পৃথিবীর সন্তান, এ বিরাট চাঁদ নক্ষত্র নিখাত, কাহার আদেশে রবি লোহিত বরণ, প্রভাতে উঠিয়া করে আলো বিতরণ। সবাই আল্লাহর হুকুম মানে, মানুষ হইল নেমখারাম। নেমখারাম কারা? মানুষ। জোরে কেন কারা? আমার ভাইরা,
এ কথা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে পারো তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করতে। আকুনতুম আমওয়াতা, তুমি তো মৃত্যু ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি, আমি বানিয়েছি। আল্লাহ বলছে, সুম্মাইয়ুমীতুকুম, আবার তোমাকে আমি একদিন মেরে ফেলবো, তুমি মারা যাবে। সুম্মাইয়ুহয়িকুম, আবার জিন্দা করবো তোমাকে আমি। যাবা কোথায়? সুম্মা ইলাইহি তুরজাউন, আমার দিকে তোমাকে আসতে হবে, কোথাও যেতে পারবে না। কার কাছে ধরা দেওয়া লাগে? বন্ধুরা আমার, এত দূরে গেলে আমি জায়গায় যে পারবো না, সোজাসুজি যাই। ওয়াজ করতেছিল কে? কোরআন। মনে আছে আপনাদের কে ওয়াজ করতেছিল? আল্লাহর কোরআন। তো আমি ছিলাম একটু ব্যাখ্যায়, দোস্তরা আমার বলছিলাম যে কোরআন আমাকে বলল, লিনুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যে কোরআন বলতে চায় আমাকে জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের পথে নিবে। আমার ভাইরা বন্ধুরা, সে কোরআন আমি পড়তেও পারি না, সে কোরআনের সঙ্গে আমার আচরণ কি তাও তো আমি বললাম, আমি নিজেও পড়তে পারি না, আমার বাচ্চাটাকেও আমি কোরআন শরীফ পড়াইতে রাজি না। কথা বলেন, বলে হুজুর কেমনে রাজি না? রাজি না এভাবেই, সকালবেলায় তো আপনি বাচ্চাটারে তো মক্তব্য, মসজিদের মক্তব্য পাঠান না, মাদ্রাসায় তো পড়াইতে রাজি না। অনেক ভাইরা এমন আছে, আমার ভাইরা কেন পড়াই না? এই সময়টা আমার নষ্ট হবে, আমার সন্তান ডাক্তার হবে, আমার সন্তানের ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান এত বড় শিক্ষিত হবে, এই হবে তা হবে। আমি যদি মাদ্রাসায় পড়াই তো আমার সন্তান খাবে কি? আমার সন্তান তো অশিক্ষিত রয়ে গেল। আমার ভাইরা বন্ধুরা, এই সময়টা আপনি নষ্ট করতে চান না, সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াইতেও চান না। তার অর্থ হইল আপনিও যে পথে হেঁটেছেন আপনার সন্তানকেও আপনি সে পথে চালাচ্ছেন। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, তাহলে যে কোরআন বলতে চাই, লিনুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি তোমাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের পথে নিব। তো সে কোরআন কিভাবে আমাকে জান্নাতের পথে নেবে? আমার কোরআনের সঙ্গে যদি এমন আচরণ হয়, আমার ভাইরা কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমি সেখানেও স্লোগান দিতে রাজি না। এই তো কিছুদিন আগে সুইডেনে আইন পাস হয়েছে, আমার ভাইরা কোরআনের বিধান মানা যাবে না, কোরআনকে তারা বয়কট করেছে। আমার ভাইরা বন্ধুরা, কোরআনকে তারা ছিঁড়েছে। দোস্তরা আমার, ডেনমার্কে কোরআন শরীফ ছিঁড়ে পায়ের নিচে দিয়ে আমাদের কোরআনকে অপমান করেছে। আপনি মুসলমানের সন্তান হইয়া এই মসজিদে আকসা, আল আকসা মসজিদের পক্ষ থেকে ইমাম সাহেবের নেতৃত্বে কয়বার প্রতিবাদ করে রাস্তায় স্লোগান দিয়েছিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান দিয়ে আল কোরআনের অপমান সইবে না রে মুসলমান। এমন স্লোগান দিয়ে কি আপনি রাস্তায় বের হয়েছিলেন? কথা বলেন ভাই, আমি আপনাদের কষ্ট দিচ্ছি না তো? কষ্ট যদি না পেয়ে থাকেন তাহলে বলেন স্লোগান কি দিয়েছেন? আমার ভাইরা, যেখানে আল্লাহর কোরআন শরীফ অপমানিত হবে, যেখানে কোরআন শরীফকে পদদলিত করা হবে, যেই জমিনের পরে আল্লাহর কোরআন শরীফ অপমানিত হয়, যেই জমিনের পরে আল্লাহর কোরআন পদদলিত হয়, অথচ মুসলমানের সন্তান নারায়ে তাকবীরের স্লোগান দিয়া প্রতিবাদটুকু করতে জানে না, প্রতিবাদটুকু করে না। আবার সেই কোরআন তোমাকে লিনুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনাকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে নেবে। অস্ত আমার বুঝি আসে না। বুঝলেন বন্ধুরা আমার? বসেন ভালো করিয়া, আপনার নেতা যদি বলে, অথবা আপনি কোন নেতার অনুসরণ করেন,
দেখবেন যদি কালকে ডাক দেয়, এই নেতা শোনো, আবার কোন নেতার নাম কই কইলে আবার কি অসন্তুষ্ট হয়ে যায়। আর আমি তো এলাকার নেতাকে নামও তেমন জানিও না, ঠিক কিনা বল কথা কর আমার ভাইরা। তো যদি এলাকা এমন হয় যে কোন নেতার অনুসরণ আপনি করেন, একটা দল করেন, ধরে নেন আপনি, এখন আপনি এলাকার লিডার, আপনাকে বললো কালকে সমাবেশ আছে ঢাকা বাইতুল মুকাররমে না হয় পল্টনে, সেখানে 50,000 মানুষের সমাগম করতে হবে, তোমার এলাকা থেকে অন্তত 20,000 চাই। তাহলে দেখবেন যে আমরা যারা যেই দলের ভক্ত আপনি আছেন, সেই দলের লোক আপনি ওই ভক্তের কারণে, নেতার আহ্বানে, নেতার স্মরণে আপনি বা নেতা যদি অপমানিত হয়, লিডার যদি অপমানিত হয়, তার সম্মান উদ্ধারে, সম্মান বাঁচানোর জন্য আপনি রাস্তায় নেমে রক্ত দিয়েছি, আরো দেব, রাজপথ ছাড়ি নাই করে রাস্তায় স্লোগান দিয়া রাস্তা প্রকম্পিত করে ফেলবেন, জনপদ প্রকম্পিত করে ফেলবেন, মানুষ চারিপাশে স্তব্ধ হয়ে যাবে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে, এমন পরিবেশ সৃষ্টি আপনি করেন না করেন না? একটু জোরে বলেন, করেন না করেন না? আপনি বলেন একজন নেতার মূল্য বেশি না আল্লাহর কোরআনের মূল্য বেশি? জোরে যদি না বলেন আপনাদের গুনাহ হবে। কার মূল্য বেশি? আল্লাহর কোরআনের মূল্য বেশি। অথচ আপনি রাস্তায় নেমে সেই আল্লাহর কোরআনের পক্ষে একটা কথা বলতে পারলেন না আমার ভাইরা। অথচ তুমি নেতার জন্য জীবন দিয়ে দিতে চাও। আমার মিছিল দেয় অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের মার খা, এই আল্লাহ মার খা। কি মার খা? মার খা, বুঝছেন তো? রাস্তায় নেমে আপনি স্লোগান দেন, অথচ আল্লাহর কোরআনের পক্ষে, আল্লাহর রাসূলের পক্ষে আপনার স্লোগান আসে না। যদি তা না আসে, কপালে লিখে দিতে পারে আপনি মুসলমানের সন্তান হলে কি হবে? বেহেশতে আপনার কপালে জুটবে না, জান্নাতে যেতে পারবেন না, পারবেন না, জান্নাতে যাওয়া আপনার জন্য সম্ভব হবে না। কথা কম আমার ভাইরা। আল্লাহর কোরআন কথা বলে শোনেন। আমি এখানে আর ব্যাখ্যা দেব না, সামনের দিকে যাই। আল্লাহর কোরআন শরীফের কাছে এবার প্রশ্ন করি, কোরআন গো, এরা তোমার কথা শুনতে চায়, এবারও শুনে দাও কোরআন গো, কাদেরকে তুমি জান্নাতের পথে নিবা? সবাই রে, নাকি কোনো ভেদাভেদ আছে, নির্দিষ্ট কেউ আছে, সেটা বলো। আপনারা কি প্রশ্ন করতে চান না? চান না আমার ভাইরা? তাহলে এবার এই প্রশ্ন কোরআন শরীফের কাছে করেন। কোরআন তুমি বলেছো লিনুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি তোমাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথে নিয়ে যাব। আমার ভাইরা, বন্ধুরা, কোরআন শরীফের কাছে প্রশ্ন করি, কোরআন কাদেরকে নিবা? আল্লাহর কোরআন শরীফের কাছে জিজ্ঞেস করলে কোরআন শরীফ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে আমি তাদেরকে নিব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে বান্ধবেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা, অন্ধকার গহীন কবরে, অন্ধকার গহীন কবরে থাকবে তুমি একেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। ও মুসলমান সময় থাকতে, ও মুসলমান সময় থাকতে নাও তোমার আল্লাহর নাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জন্য হুমায়ুন না যেভাবে আছে বলে শ্লোক দাদা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বলতে চাচ্ছিলাম আল্লাহর কোরআন কথা বলে। জিজ্ঞেস করেছিলাম কোরআন গো কাদেরকে তুমি জান্নাতের পথে নিবা? আল্লাহর কোরআন শরীফের কাছে জিজ্ঞেস করলে কোরআন বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেবে। এক নম্বর শর্ত কি? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেবে। আপনারা স্বীকার করেন তো? কারা কারা আল্লাহকে স্বীকার করে নিয়েছেন দেখি নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, স্বীকার করলে হবে না। আল্লাহর কোরআন শরীফের কাছে এবার জিজ্ঞেস করে কোরআন, এরা তো সবাই স্বীকার করে নিল, তাইলে কি এরা পাস হয়ে গেল জান্নাতে নিয়ে যাওয়া? আল্লাহর কোরআন শরীফ বলে না না, একটা শর্ত আছে। কয়টা? জোরে কোন কয়টা? একটা। আল্লাহর কোরআন বলে শর্তটা হইল সাম্মাস্তাকামু। কোরআন শরীফ বলেছে একটা শর্তর বিনিময়। শর্তটা হচ্ছে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিতে হবে, সাম্মাস্তাকামু, এরপরে অটল থাকতে হবে। কি থাকতে হবে? অটল থাকতে হবে। বন্ধুরা আমার, কাকে বলে অটল থাকা? আমি দুইটা দৃষ্টান্ত দিব। অটল যদি থাকেন তাহলে আমার ভাইয়েরা কোরআন শরীফ বলেছে অটল যদি থাকতে পারো। অটল কাকে বলে? আমি দুইটা ব্যাখ্যা না দিলে বুঝবেন না ভালো। আমার ভাইরা দুই লাইন আগে গিয়ে এক লাইন পিছু এসে আমি দুইটা দৃষ্টান্ত দিব। একটা হলো আকলি আর একটা হলো নকলি। যদি আপনি এই সাম্মাস্তাকামু করতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার। কোরআন শরীফ সেটাও বলবে। আমি সামনের দিকে এগিয়ে যাই আমার ভাইরা, তাহলে আমরা সাম্মাস্তাকামু করতে রাজি? ব্যাখ্যা দিব পরে, রাজি তো? কোরআন শর্ত দিয়েছে সাম্মাস্তাকামু। তো যদি সাম্মাস্তাকামু করি, কাকে বলে সাম্মাস্তাকামু? ব্যাখ্যা দিতেছি দুই লাইন পিছু আগে যে এক লাইন পিছু এসে তারপরে বলবো। কোরআন বলেছে যদি তুমি সাম্মাস্তাকামু করো তো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কোরআন শরীফ বলেছে তাহলে তোমাদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে। এই নাম সুবহানাল্লাহ। কি নাজিল হবে? এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বলতে চাই না, এটার ফায়দা কত জানেন? হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে ওই ব্যক্তির আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি হয়। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় দেখছেন কেউ? হাজিরা দেখেছেন? আমি দেখেছি, আমি হজ করেছি তো। উহুদ পাহাড়ের পরে আমি উঠেছি। 7.5 কিলোমিটার লম্বা। উহুদের যুদ্ধ হয়েছিল যে জায়গায়, 7.5 কিলোমিটার লম্বা 10 তলা বিল্ডিং এর মতো উঁচু এক পাহাড়ের নাম হইল উহুদ পাহাড়। হাদিসে আছে এই পাহাড়টাকে যদি আপনি এক পাল্লার পরে যান আর এক পাল্লার পরে যদি সুবহানাল্লাহর নেকি দেন তো সুবহানাল্লাহর নেকি বাড়ি হয়ে যায়। ফায়দা জানলে জোরে বলে আলহামদুলিল্লাহ। হাদিসে আছে কোন ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ বলে, কি বলে? আলহামদুলিল্লাহ যদি কোন ব্যক্তি বলে তো এই পরিমাণ নেকি হয়। অর্থাৎ উহুদ পাহাড় এক পাল্লায় যদি দেন যাতে ওইট হতে পারে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক তার আমলনামায় দান করে। কোন ব্যক্তি যদি একবার আল্লাহু আকবার বলে, এই যে আমরা বলতে চাই না যার জন্য আমি বলছি, কি বলে ভাই? আল্লাহু আকবার। নবীজি বলেন মালাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে, আসমান এবং জমিনের মাঝে যেই খালি জায়গা,
জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। আমার ভাইরা, এই জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গা আছে, এই খালি জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিলে যত মিলিয়ন বিলিয়ন নেকি হইতো, একবার আল্লাহু আকবার বলার সাথে সাথে সেই ব্যক্তির আমলনামায় এই পরিমাণে নেকি রব্বুল আলামিন দান করে দেয়। তাহলে আল্লাহু আকবার বলা হয় কোথায় জানেন? নামাজে দাঁড়ায় বলছেন আল্লাহু আকবার, নিয়ত করার পরে কি কইছেন? কইছেন না তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলার সাথে সাথে আসমান জমিনের খালি জায়গা পরিপূর্ণ করে দিলে, নেকি দিয়ে পরিপূর্ণ করে দিলে, মালাউ মা বাইনা সামাই ওয়াল আরদ, হাদিস, এই পরিমাণে নেকি হবে। এরপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে গেছেন, এই পরিমাণে নেকি। রুকু থেকে উঠেছেন, আবার সিজদায় গিয়েছেন, আল্লাহু আকবার, এই পরিমাণে নেকি। সিজদা থেকে আল্লাহু আকবার বলে উঠছেন, এই পরিমাণে নেকি। আবার সিজদা দিয়েছেন, আল্লাহু আকবার, এই পরিমাণে নেকি। আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছেন, এই পরিমাণে নেকি রব্বুল আলামিন আপনার আমলনামায় দান করে দিয়েছেন। তাহলে নামাজে গেলেই তো এই পরিমাণ নেকি আপনার আমলনামায় হবে, ঠিক কিনা বলেন? বলবো আমি সময় মতো, যদি সময় কোলায়। আমার ভাইরা বন্ধুরা, বোঝার বল করিয়া কোরআন শরীফ বলতে চাই, আমি তাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিব। সেই মানুষগুলো হলো যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিবে, সুম্মাস্তাকামু, এরপরে অটল থাকবে। কারা অটল থাকা মানে কি, অর্থ কি? আমি 2 লাইন আগে গিয়ে 1 লাইন পিছনে এসে বলতে চাইছি, ঠিক কিনা বলেন? তো সুম্মাস্তাকামু যদি আমি করি, কোরআন শরীফ বলেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য ফেরেশতা নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, প্রশ্ন করতে পারেন হুজুর ফেরেশতা নাজিল হয়ে কি করবে? আমি আপনাদের পক্ষ থেকে জিজ্ঞেস করি, কোরআনের কাছেও কোরআন, এরা জানতে চায় সুম্মাস্তাকামু করলে ফেরেশতা নাজিল হবে, তো ফেরেশতা নাজিল হয়ে কি করবে? আল্লাহর কোরআন শরীফের কাছে জিজ্ঞেস করলে কোরআন শরীফ বলে ফেরেশতা নাজিল হয়ে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর কোরআন বলেছে, তাহলে এই ফেরেশতা নাজিল হয়ে তোমাদেরকে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের জন্য বন্ধু হয়ে গেলাম এই দুনিয়ার জিন্দেগিতে এবং আখিরাতের জিন্দেগিতে। তোমাদের জন্য ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন করি আমার ভাইদের কাছে, বলেন ফেরেশতা আমার জন্য যদি নাজিল হয়, ফেরেশতা যদি বলে হে আল্লাহর বান্দা, তোমার বন্ধু আমি হলাম এই দুনিয়ায় এবং আখিরাতে, তোমার কোনো ভয় নেই, তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছি। ফেরেশতা এসে কোনো ভাইয়ের কানে কানে যদি এই কথা বলে যায়, আপনি যে জান্নাতি হবেন, সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, যদি তাই হয়, সন্দেহ যদি না থাকে, তাহলে আমি 2 লাইন আগে গিয়ে 1 লাইন পিছনে যাইতে এসে বলতে চাইছিলাম, আপনি জানতে ফেরেশতা আপনার জন্য নাজিল হবে? চাই না? চাই। ফেরেশতা আপনার জান্নাতের শুভ সংবাদ দিয়ে জানতো, ফেরেশতা আপনার বন্ধু হয়ে লাঠি নিয়ে পাশে দাঁড়াবে। একটা ফেরেশতা যদি আপনার পাশে এসে কয় আমি তো দোস্ত, দুনিয়ার সব শক্তি আপনার সাথে পারবে? পারবে বলেন? একটা ফেরেশতার গায়ে কত শক্তি জানেন? হাদিসে আছে একজন ফেরেশতার গায়ে এত শক্তি। হযরত জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে হাদিসের মধ্যে আছে, জিবরাইল বলেন এই পৃথিবীর যদি কোনো ধরার জায়গা থাকতো, এই পৃথিবীটা ধরার জায়গা থাকলে আমি ওই ধরার জায়গাটা আংটাটা ধরে এটা টান মেরে উঠায়া তলের পাশ উপরে আর উপরের পাশ তলে দেওয়ার মতো শক্তি রব্বুল আলামিন আমাকে দান করেছেন। এই শক্তিশালী একজন ফেরেশতা যদি আপনার পাশে লাঠি নিয়ে খাড়ায় কয় এ বেটা তোর ভয় নাই, আল্লাহ তাআলা কোরআন শরীফ তো আমি বানাই করছি না, তো আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই তো, ওলা তাহজানু, কোনো পেরেশানি নাই, চিন্তা নাই তো, চিন্তা ডকুন নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, মরার পরে তো জান্নাত চাই, তো যদি শুভ সংবাদ দিলাম জান্নাতের, সেটাও তো চাই, চাই তো? আমার ভাইরা বন্ধুরা, তাহলে এবার আমার বয়ান আমি 2 লাইন আগে গিয়ে 1 লাইন পিছনে এসে আমি ব্যাখ্যা দিতে চাইছিলাম। কোরআন শরীফ শর্ত দিয়েছে, তুমি যদি জান্নাতে যেতে চাও, যদি কোরআন শরীফ তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, সেটা যদি তুমি চাও,
ফেরেশতা তোমাকে জান্নাতের শুভ সংবাদ দেবে, সেটা যদি তুমি চাও। ফেরেশতা তোমার বন্ধু হবে, সেটা যদি তুমি চাও। কোরআন শরীফ বলেছে সুম্মাস্তাকামু, তাহলে সুম্মাস্তাকামু করতে হবে। একটা শোনার দরকার আছে না? তাহলে কাকে বলে সুম্মাস্তাকামু? আমি এক লাইন পিছনে এসে বলতে চাইছিলাম, যদি করেন সুম্মাস্তাকামু, তাহলে এই পুরস্কারগুলো আপনার জন্য। জান্নাত পাবেন, ফেরেশতা আপনার বন্ধু হবে দুনিয়া এবং আখিরাতে। আপনার কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। শর্ত দিয়েছেন আমার আল্লাহ একটা, সেটা হলো আল্লাহকে স্বীকার করে নিলে হবে না, সুম্মাস্তাকামু করতে হবে। কাকে বলে সুম্মাস্তাকামু? উদাহরণ দিতে চাইছিলাম দুইটা। কয়টা? দুইটা। একটা হলো আকলি, একটা হলো নকলি। আকলিটা আমি আমার পক্ষ থেকে বলবো। আকলি মানে জ্ঞানী, আমার থেকে আমি বলবো, আমার জ্ঞান দিয়ে আমি বলবো। নকলিটা আমি তাফসীর থেকে বলবো। আকলিটা আমি আপনাদেরকে শুনতে বলি কাকে বলে সুম্মাস্তাকামু। যদি করেন সুম্মাস্তাকামু, তাহলে পুরস্কার পাবে। বুঝতেছেন আপনারা? তো আকলিটা হলো, আপনি রাস্তার পরে দাঁড়িয়ে আছেন, এখানে এই পাশে একটা গাড়ি এসেছে, গাড়িতে বেল দিতেছে আপনাকে সরে যাওয়ার জন্য, আপনি শুনলেন না, দাঁড়িয়ে আছেন তো আছেন। গাড়িওয়ালা চিন্তা করলো তো ভারী খারাপ রে, সরলো না তো, বকাঝকা দিল, বারবার হেরান দিল। আপনি সরছেন না তো সরছেন না, দাঁড়িয়েই আছেন। গাড়িওয়ালা সে ব্যর্থ হইয়া, সে নিজে অসহায় হয়ে ওখানে আপনাকে রেখে পাশে ট্রেন কেটে সে চলে গেল। আপনি আপনার জায়গায় ওঠান। কথা বলেন, এর নাম হয়েছে সুম্মাস্তাকামু। তার অর্থ হলো দুনিয়ার সব কিছু যদি আপনার বিপক্ষে চলে যায়, কেউ আপনার পক্ষে নাই, ভাই নাই, বন্ধু নাই, মা বাবা নাই, আত্মীয় স্বজন নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, কিছু নাই, তারপরও আপনাকে আল্লাহর পক্ষে কথা বলতে হবে। তারপরও আপনাকে রাসূলের পক্ষে কথা বলতে হবে, আপনাকে ইসলামের পক্ষে কথা বলতে হবে। আমার ভাইরা বন্ধুরা, দুনিয়ার সব এক পাশে চলে গেল, আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে থাকতে হবে। তার নাম হয়েছে সুন্নাত। আমি দাঁড়িয়ে আছি তো আছি, ইসলামের পথে আছি, এখান থেকে টলাই আমাকে কেউ নিয়ে যেতে পারবে না, আমি এখান থেকে কোনো লোক আমাকে ইসলাম থেকে সরাইতে পারবে না। এর নাম হয়েছে সুম্মাস্তাকামু। এটা হলো আকলি দলিল। নকলি দলিলটা যদি দিতে চাই তাহলে মেলা সময় লেগে যাবে রে, কারণ আমি সামনে আগাবো। নকলি দলিলটা দেবো না, এই দলিল পরে থাক দেব। সমস্যা হইল আমাদের বড় হুজুর রয়েছে, আবার আমার ভাইরা বুঝেন ভালো করে। তাহলে আপনারা যেহেতু শুনতে চাচ্ছেন, তাহলে দলিল দেই। কাকে বলে সুম্মাস্তাকামু? যদি সুম্মাস্তাকামু করতে পারেন তো পুরস্কার পাবেন, মাঝে জান্নাতে যাওয়ার আশা ছেড়ে দেন। আমার ভাইরা, নকলি দলিলটা আমি তাফসীর থেকে দিতে চেয়েছি। সূরা ফাজরের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়া ফিরআউনা যিল আওতাদ। এই পৃথিবীর মধ্যে একজন জালেম শাসক ছিলেন। ওই জালেম শাসকের নাম ছিল ফেরাউন। কি নাম? নাম শুনছেন আমরা সবাই? ফেরাউন জালেম শাসক। কত বড় জালেম! ফেরাউনা যিল আওতাদ, এই আয়াতের তাফসীরের মধ্যে সে কত বড় জালেম ছিল সে কথাটা রব্বুল আলামিন তুলে ধরেছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে এসেছে, ফেরাউনের দরবারে একজন, ওনার খাজানচি ছিলেন একজন পয়গম্বর হযরত হিজকিল আলাইহিস সালাম। খুব ভালো করে শুনেন, আপনি যদি এমন হইতে পারেন তাহলে জান্নাতের আশা করেন। তাকে বলে সুম্মাস্তাকামু, যদি সুম্মাস্তাকামু করেন পুরস্কার। তাকে বলে সেই সুম্মাস্তাকামু। দেখেন ফিরআউনা যিল আওতাদ, সূরা ফাজর 30 পারা। এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে এখানে আপনি পাবেন। হযরত হিজকিল আলাইহিস সালাম ফেরাউনের দরবারের খাজানচি, আর ওনার স্ত্রীর কাজ ছিল ফেরাউনের মেয়ের চুল বেঁধে দিতেন। চুল আশ্রয়, মেয়েদের চুল আশ্রয়, চুলের বিধি বাঁধে না, ওনার স্ত্রীর কাজ ছিল সেটা। তো মহিলা ফেরাউনের মেয়ের একদিন চুল আশ্রয়তে আশ্রয়তে ওনার হাতের থেকে চিরুনিটা নিচেই পড়ে গেছে। যখন চিরুনিটা নিচেই পড়ে গেছে, তো ওনার জুবান দিয়ে ওনার অনিচ্ছাই বের হয়ে গেছে, যারা আমার আল্লাহকে মানে না তারা ধ্বংস হয়ে যাবে। কি বলছেন? যারা আমার আল্লাহকে মানে না তারা কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। এই কথাটা যখন বলতে পারে ফেরাউনের মেয়ে, তো ফেরাউনের মেয়ে, কারণ ফেরাউন নিজেকে কি বলতো? কেমনে খোদা? আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। শুধু খোদা না, খোদা তো একজন আছে, আমি আরো বড়, পাওয়ার উপরে আমার।
মতো নিজেকে সেই ফেরাউনের দরবারে। হযরত হিজকিল নবীর স্ত্রী ফেরাউনকে মানে না, মানে তো না, বরং সে বলে বসলো যারা আমার আল্লাহরে মানে না তারা ধ্বংস হয়ে যাবে। এ কথা বলার সাথে সাথে ফেরাউনের মেয়ে তেলে বাগুনে জ্বলে উঠেছে। তেলে বাগুনে জ্বলে ওঠা তো বোঝেন। বন্ধুরা আমার, মেয়েটি ডাক দিয়ে বলতেছে, স্ত্রী রে, তুমি কথাটা কি বললে আবার বলো। বলি যারা আমার আল্লাহকে মানে না তারা ধ্বংস হয়ে যাক। মেয়েটি কান্না শুরু করেছে। তার ধারণা, মেয়েটির ধারণা হলো সে আমার আব্বাকে মানে না, আমার আব্বার বিরুদ্ধে সে কথা বলেছে। কারণ মেয়েটির ধারণা হলো আমার আব্বাই তো বড় খোদা, আমার আব্বারে ধ্বংস হওয়ার জন্য বলছে। কথা কন বন্ধুরা আমার, মেয়েটি কান্না করতে করতে বাবা ফেরাউনের কাছে গেছে। ফেরাউন মেয়েকে কাঁদতে দেখে জিজ্ঞেস করে, মা তুমি কাঁদো কেন? কি জন্য কাঁদতেছ? বলে আমার চুল বেঁধে দেয় হিজকিল নবীর স্ত্রী, সে তোমার আল্লাহ বলে মানে না, রব বলে মানে না, বরং সে তোমার বিরুদ্ধে বদদোয়া করেছে। বন্ধুরা আমার, ফেরাউন ডাক দিয়ে বলে, ডাকো তারে। ডাকছে তারে, আইছে মহিলা হযরত হিজকিল নবীর স্ত্রীর কাছে। ফেরাউন জিজ্ঞেস করে, ও হিজকিলের স্ত্রী, তুমি আমার বিরুদ্ধে কথা বলো, তুমি কি আমার রব বলে মানো না? মহিলা ডাক দিয়ে বলে, না আমি তোমারে মানি না, আমি তোমাকে কি রব বলে মানি না। কাকে মানো? বলে আমি তাকে মানি এই বিশাল আসমানের মালিক যিনি, এই জমিনের মালিক যিনি, বিশ্ব ভূমণ্ডলের মালিক যিনি, যিনি তোমারও মালিক, তিনি হলো আমার রব। আমি তোমাকে রব বলে মানি না। জোরে কর সুবহানাল্লাহ। জালেম শাসকের সামনে হক কথা বলা হলো কালিমাতু হাক্কুন মিন সুলতানিল জার। জালেম শাসকের সামনে হক কথা বলা হলো সবথেকে বড় জিহাদ। সে ডাক দিয়ে বলতেছে, আমি তোমাকে রব বলে মানি না। বলেন যে নিজেকে বড় বলে দাবি করে, তার দরবারে চাকরি করে তারই খোদা বলে মানে না। কত বড় ইমানের কথা, কথা বলেন বন্ধুরা আমার। ফেরাউন ডাক দিয়ে বলি, হিজকিলের স্ত্রী রে, আমাকে রব বলে না মানার শাস্তি কত বড় তা কি তুমি জানো? মহিলা ডাক দিয়ে বলে, ও ফেরাউন রে, জানি মানে কি? আজ থেকে 100 বছর আগে জেনেছি, 100 বছর আগে জেনে আমি আমার আল্লাহর পরে ঈমান এনে আমি তোমাকে প্রত্যাখ্যান করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়শো বছর? 100 বছর আগে আমি ঈমান এনেছি আমার আল্লাহর পরে। আমি জানি তোমার রব না মানলে আমার শাস্তি কত বড় হতে পারে। এটা 100 বছর আগে হিসাব কিতাব করে ঈমান আছে। কাকে বলে সম্মান তাকামো? যদি সম্মান তাকামো করেন, পুরস্কার আল্লাহই কইছে কোরআনে। আমার ভাইরা বন্ধুরা, এ কথা বলার সাথে সাথে ফেরাউন ডাক দিয়ে বলতেছে, হিজকিলের স্ত্রী রে, এখনো সময় আছে, তুমি যদি আমার এই রব বলে না মেনে নাও। এই মহিলার 2টা সন্তান ছিল। তাফসীরের মধ্যে এসেছে দুইটা মেয়ে সন্তান। একটা সন্তানের বয়স হলো 9 থেকে 10 বছর, আর একটা সন্তান হলো দুগ্ধপোষ্য, এখনো দুধ পান করে মায়ের কোলে, যার এখনো ভাষা পড়ে নাই, কথা বলতে পারে না। ফেরাউন ডাক দিয়ে বলে, হিজকিলের স্ত্রী রে, আমাকে যদি রব বলে না মেনে নাও, আমি তোমার চোখের সামনে তোমার 2টা সন্তান আমি জবাই করে দেব। আমার ভাইয়েরা বন্ধুরা, মহিলা ডাক দিয়ে বলে, ফেরাউন রে, আমার 2 সন্তান কেন? আমার যদি 1000 সন্তান থাকে, আর সব সন্তানগুলো কেউ যদি তুমি জবাই করে দাও, আমার চোখের সামনে জবাই করে দাও, তারপরও আমি তোমাকে রব বলে মানি না, মানবো না, মানতে পারি না, কারণ তুমি আমার রব নাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাকে বলে সম্মান তাকামো? দেখেন এমন হওয়া যায় কিনা। আমার ভাইরা বন্ধুরা, এ কথা বলার সাথে সাথে মিস্টার ফেরাউন পাশে থাকা তলোয়ার বের করে হাতের মধ্যে এনে বড় মেয়েটাকে চুল ধরে জমিনের মধ্যে টান মেরে ফেলে দিয়ে হাতে থাকা তলোয়ার দিয়ে এই মেয়েটি তার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিল, মেয়েটিকে জবাই করে দিল। আমার ভাইরা, শরীরটা জমিনের পরে পালাচ্ছে, মার সামনে সন্তান জবাই হয়ে গেল। আমার ভাইরা, মহিলা কান্না শুরু করেছে, কাঁদতেছে সন্তানের দরদে। আমার ভাইরা, কোনো মার সামনে যদি সন্তান জবাই হয়ে যায়, পৃথিবীর কোনো মা কি সইতে পারে? একটু জোরে বলেন, পারে নাকি? মার মতো আপন এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই, আছে নাকি? জোরে বলেন। মায়ের 1 ধার দুধের দাম
কাটিয়া গায়ের চাপ আপোষ বানাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মার মতো আপন এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আছে জোরে আমার ভাইরা বন্ধুরা, তো সেই মার সামনে সন্তান জবাই করে দেওয়া হলো। ডাক দিয়া বলতেছে এখনো সময় আছে, আমার রব বলে মেনে নাও। মহিলা কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে ফিরাউন রে, আমি তোমাকে রব বলে মানতে পারি না, কারণ তুমি আমার রব নাও। আমার ভাইয়ের সাথে বলি, একবারে ছোট্ট মেয়েটি তার এখনো পাশা পড়ে নাই, মার কোল থেকে টেনে বাচ্চাটাকে নিয়ে জমিনের মধ্যে ফেলে দিল। হাতে থাকা তলোয়ার উঁচু করে ডাক দিয়া বলতেছে, এই ইসরায়েলের স্ত্রী, এখনো আমার রব বলে মেনে নেই, না হয় তোর সন্তানটিকে আমি তোর চোখের সামনে জবাই করে দেব। আমার ভাইয়েরা মহিলার একই জবাব। ফিরাউন তলোয়ার উঁচু করে বাচ্চাটাকে জবাই করবে, এমন সময় বাচ্চাটার জবান রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ পাকের আদেশে কুদরতি ভাবে বাচ্চাটি কথা বলতে শুরু করেছে। জোরে খান সুবহানাল্লাহ। বাচ্চা কি বলতেছে শোনার দরকার আছে না নাই? বাচ্চা ডাক দিয়ে বলতেছে, মাগো তুমি চিন্তা করো না, তুমি সঠিক পথে আছো। ফিরাউন তোমার রব নাও, তুমি সঠিক পথে আছো গো মা, তুমি ঠিক আছো গো মা, আমি দেখতেছি রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল ফেরদাউস রেখেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার জন্য কাঁদতে হবে? তুমি কান্দো কার জন্য? আমার ভাইরা বন্ধুরা, শেষমেশ এই বাচ্চাটিকেও মার সামনে জবাই করে দেওয়া হলো, দুইটা সন্তানকে জবাই করে দেওয়া হলো। এরপরে ডাক দিয়ে বলা হচ্ছে এখনো সময় আছে, আমাকে রব বলে মেনে নাও। মহিলার একই জবাব। ছাটে বলি আমার ভাইরা, শেষ পর্যন্ত মহিলাকে জমিনের মধ্যে শোয়া তার দু হাতের মধ্যে পেরেক কেটে দিল। ফিরআউন জিল আওতাদ, জিল আওতাদ শব্দের অর্থ হলো পেরেক কলা। মেয়ে মহিলাকে দু হাতের মধ্যে পেরেক কেটে, দুই পায়ের মধ্যে পেরেক কেটে তাকে অত্যাচার করে জমিনের থেকে বিদায় দিল, মারা গেল। আমার ভাইরা বন্ধুরা, নিজের জীবন চলে গেল, সন্তান চলে গেল, তারপরেও মহিলা ঈমান ছাড়লো না। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহকে বললো না, এর নাম হইল সুম্মাস্তাকামু। অর্থাৎ আপনার সব শেষ হয়ে যায়, যদি আপনি নিজেও যদি শেষ হয়ে যান, সন্তান চলে যায়, সম্পদ চলে যায়, ক্ষমতা চলে যায়, আপনার জীবনও যদি চলে যায়, তারপরও আপনাকে আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, দাড়িওয়ালার পক্ষে, টুপিওয়ালার পক্ষে, মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে, ইসলামের পক্ষে আপনাকে কথা বলতে হবে। এর নাম হইল সুম্মাস্তাকামু। বুঝছেন তো? তাহলে রাজি রাজি সুম্মাস্তাকামু করবো তো ইনশাআল্লাহ? তাহলে আসেন, আমার ব্যাখ্যা শেষ, আবার কোরআন শরীফের কাছে যায়। ও কোরআন, এরা অন্তত নিয়ত করেছে সুম্মাস্তাকামু করবে, তাহলে কি হবে বলো? আল্লাহর কোরআন শরীফের কাছে জিজ্ঞেস করবে। আল্লাহর কোরআন এবার আপনাদের পক্ষ থেকে জবাব দেয়। কোরআন বলে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর কোরআন বলেছে, তাহলে এই মানুষগুলোর জন্য রব্বুল আলামিন রেখেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। কেমন জান্নাত, যে জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হইতে থাকবে। কেমন জান্নাত? যদি সুম্মাস্তাকামু করেন, আমি কোরআন শরীফের কাছে জানতে চাই। কোরআন গো, সারা জীবন সরাইলে জান্নাতের লোক দেখাইলে আসলে কেমন জান্নাত, তো তোমার ভাষা দিয়ে কোনদিন শুনতে পারলাম না। কোরআন গো, তুমি শোনাও। আমি কি জিজ্ঞেস করব কেমন জান্নাত? করবো? জিজ্ঞেস করি কোরআন শরীফের কাছে, কোরআন কেমন জান্নাত দিবা? আল্লাহ কোরআন শরীফের কাছে প্রশ্ন করলেন। কোরআন শরীফ বলে, ওই জান্নাতের মধ্যে তুমি যখন যাবা, রব্বুল আলামিন তোমার জন্য, তুমি সুম্মাস্তাকামু যদি করতে পারো, এই জান্নাতের মধ্যে রব্বুল আলামিন তোমাকে মেহমান বানাবেন। এবং জান্নাতের মধ্যে যখন তুমি যাবা, আল্লাহ পাক তোমার জন্য হেলান দিয়ে বসতে পারো, এমন সুন্দর হেলান দিয়ে বসার মতো সোফা সেটের ব্যবস্থা আল্লাহ পাক তোমার জন্য করবে। জোরে বল সুবহানাল্লাহ। এটা তো আপনি কইলেন, কোরআন তো কইল না। হ্যাঁ, কোরআন বলবে। আমার ভাইরা বন্ধুরা, আমি আল্লাহর কোরআন শরীফের কাছে প্রশ্ন করলেন,
আল্লাহর কোরআন শরীফ বলে মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ কোরআন বলেছে সেখানে তুমি যাওয়ার পরে আলাম দিয়ে বসতে পারো, এরকম ব্যবস্থা, এরকম চেয়ারের ব্যবস্থা রব্বুল আলামিন তোমার জন্য করে। তোমার সামনে দিয়ে হুরেরা বসে থাকবে, আপনার সামনে তুমি এমনি বসে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার প্রশ্ন করি কোরআন শরীফের কাছে, কোরআন গো সুম্মাস্তাকামুর যে ব্যাখ্যা দিলে এত কঠিন ভাবে হলেও ঈমান নিয়ে আমি এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, শুধু কি রব্বুল আলামিন পুরস্কার হিসেবে সিয়ার দিয়ে বসায় রাখবে নাকি আর কিছু পাবো? আল্লাহর কোরআন বলে না না, তুমি যেহেতু আল্লাহ পাকের বিশেষ মেহমান, এই জন্য কোনো মেহমান যদি আপনার বাড়ি যায়, মেহমানটা যদি খুব দামি মেহমান হয়, আপনার বাড়িতে সব থেকে দামি জায়গা যেটা, সেই জায়গা অন্তত সোফা সেটের পরে আপনি তাকে বসাবেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের যেহেতু মেহমান হব আমরা, জান্নাতি মানুষ সুম্মাস্তাকামু করনেওয়ালারা রব্বুল আলামিনের জান্নাতের মেহমান, এই জন্য রব্বুল আলামিন এভাবে বসাবেন। দোস্তরা আমার, আপনার বাড়ির বিশেষ মেহমান বসার পরে আপনি সর্বপ্রথম যদি ধরে নেন সেটা বিয়ের বরযাত্রী হয়, তাহলে সর্বপ্রথম তাদের জন্য আসবে কি? কি আসবে? কোন সবচেয়ে দামি মেহমান আমাদের কাছে বিয়ের বরযাত্রী, ঠিক না? তাদের জন্য সর্বপ্রথম কি আসে? শরবত আসে। আমার ভাইরা, একটা টিম বানায় রাখেন আপনি, তারা খেদমতের জন্য আগেই রেডি থাকে। এক ঝাঁক যুবকদেরকে আপনি রেডি রেখেছেন। আমার আল্লাহ কোরআন শরীফের কাছে জিজ্ঞেস করলে আল্লাহর কোরআন বলে তোমার জন্য রব্বুল আলামিন এমন ব্যবস্থা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন لا يصدعون عنها ولا ينزفون। আল্লাহর কোরআন শরীফ বলেছে তুমি যখন বসে থাকবা এ সময় এক ঝাঁক জান্নাতের, আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক জান্নাতের সুন্দর সুন্দর বাচ্চাদেরকে, যাদের বয়স থাকবে 10 থেকে 11 বছর, যাদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তৈরি করবেন, এই বাচ্চারা ওয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, যাদের দাড়ি মোছা কোনো ওঠে নাই। এই বাচ্চারা তোমার পাশ দিয়ে শুধু খেদমতের জন্য তোমার কি লাগবে, এই জন্য তারা তোমার পাশে তওয়াফ করবে। ওয়াতুফু আলাইহিম বলে না তওয়াফ করা, হাজী সাহেবরা কাবা শরীফের পাশে তওয়াফ করে। এই তওয়াফ করার অর্থ হলো ঘোরাঘুরি করে, কাবা শরীফ দিয়ে পাশ দিয়ে শুধু চক্কর মারে। এই চক্কর মারাটাকে হাদিসে আরবি ভাষায় বলে তওয়াফ করা। এরা আপনার পাশে তওয়াফ করবে। ওয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, এই বাচ্চারা তওয়াফ করবে আপনার খেদমতের জন্য। তাদের হাতের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের হাতের মধ্যে থাকবে শরবতের গিলাস, তাদের হাতে থাকবে পান খোঁজা। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শরবত তুমি যখন পান করবা, এই শরবত পান করার পরে লা ইয়াসাদদাউনা আনহা ওয়া লা ইনজিফুন, এটা পান করার মিষ্টান্ন পান করলে অনেক সময় একটু খারাপ লাগে, অনেকের মাথায় একটু কেমন কেমন জানি লাগে, ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতের শরবত তোমাকে যখন পান করায় দেওয়া হবে, তোমার এরকম কোনো ভাবও হবে না। জোরে খান সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর কোরআন দিয়ে ওয়াজ করাচ্ছেন তো সুন্দর, সব কথা তো কোরআন শরীফ থেকে শুনছি, কোরআনকে প্রশ্ন করছেন, কোরআন জিজ্ঞেস করলে কোরআন জবাব দিতেছে কোরআনের ভাষায়। এবার জানতে চাই যে হুজুর তাহলে আমরা সুম্মাস্তাকামুর যে ব্যাখ্যা দিলেন, এখন এত কষ্ট করে ঈমান আনলাম, এই ঈমান টিকে রাখলাম, আল্লাহর বিধান মানলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, কোরআন তেলাওয়াত করলাম, মাদ্রাসার পক্ষে কথা বললাম, দাড়িওয়ালা টুপিওয়ালার পক্ষে কথা বললাম, উলামা ইকরামের পক্ষে থাকলাম, তো হুজুর কি খালি বসাই তুমি আর শরবত নাকি আর কিছু আছে? জিজ্ঞেস করি এবার আপনাদের পক্ষ থেকে আল্লাহর কোরআন শরীফের কাছে, কোরআন শরীফের কাছে জিজ্ঞেস করলে আল্লাহর কোরআন বলে না না, এটা তো তোমার প্রাথমিক পর্যায়ে দেওয়া হবে। এরপরে রব্বুল আলামিন তোমার জন্য এই জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর ফলের ব্যবস্থা করেছেন। জোরে খান সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা? ফলের ব্যবস্থা। বলে হুজুর এটা কোরআনে আছে নাকি? কোরআন থেকে বলেন। আমার ভাইরা, আমি কোরআন শরীফের কাছে জিজ্ঞেস করলেই আল্লাহর কোরআন শরীফ বলেছে ওয়া ফাকিহাতুন কাসীরাতুন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআন
শরীফ বলেছে ওই জান্নাতের মধ্যে ওয়া ফাকিহাতুন কাসীরা, তোমার জন্য অগণিত অসংখ্য ফলের ব্যবস্থা রব্বুল আলামিন করেছেন। তাফসীরের মধ্যে আসছে খেজুরের কথা আছে, এক একটা খেজুর জান্নাতের মধ্যে হবে, একটা খেজুর হবে 12 হাত লম্বা। কয় হাত? 12 হাত লম্বা হবে, খেজুরের হাঁটি থাকবে না। আমার ভাইরা বন্ধুরা, জান্নাতের মধ্যে আনারের কথা আছে, আনার বেদানা, এটা এত বড় হবে, উটের পিঠের পর সওদা চড়াইলে তত বড় হয়। আমার ভাইয়ের এক একটা আনার এত বড় হবে, সুবহানাল্লাহ বলেন। 8-10 জন মানুষ খেয়ে একটা আনার খেয়ে শেষ করতে পারবে না। জান্নাতের মধ্যে কুল থাকবে, কুল চিনেন না? এটা একটা মটকার মতো হবে, মটকা চিনেন তো? ধান ভিজাই যে বড় বড় মটকা কিরাম, এই মটকার মতো এক একটা কুল হবে। প্রশ্ন করতে পারেন হুজুর, এই ছোট ছোট মানুষ, এই ফিসিদ্রি মাখলুক, যেটা কোরআনে আছে, ফিসিদ্রি মাখলুক, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বড় প্রশ্ন করতে পারেন হুজুর, এতটুকু মানুষ এত মটকার মধ্যে এত বড় কুল খাবে কেমনে? আমার ভাইরা, জান্নাতে যদি সুম্মাস্তাকামু করেন, রব্বুল আলামিন যদি আপনাকে জান্নাত দান করেন, তো জান্নাতে যাওয়ার পরে আপনি এতটুকু থাকবেন না। প্রত্যেক জান্নাতি মানুষ 4 জন নবীর গুণ নিয়ে জান্নাতে যাবে। এইরকম সুবহানাল্লাহ কইলে নবীর গুণ নিয়া, নবীর সিফাত দিয়ে আল্লাহ 4 জন নবীর, একজন না 4 জন নবীর সিফাত দিয়া আল্লাহ পাক আপনারে জান্নাত দিবে। সুবহানাল্লাহ এমনি কইলে হইব? সুবহানাল্লাহ নেকির কথা মনে আছে তো? আর নেকির কথা কওয়ানে আগে দেখি কোরআন কথা বলে যাক, ঠিক কি না বলেন? কারণ মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, সে কোরআন আপনাকে কোথায় নিতে চায়? দেখেন আপনার বাচ্চারে কোরআন পড়াইলে কোরআন আপনাকে কোথায় নিয়ে যায়। আমার ভাইরা, কয়জন নবীর গুণে এক একজন মানুষ জান্নাতে যাবে? 1 নম্বরে ওই যে কুল, যে বড়টা খাওয়া লাগবে, এত বড় কুল খাবেন কেমনে? সেই জন্যই আমি বলছি না, এটা বলতাম না। আমার ভাইরা, 4 জন নবীর গুণ থাকবে এক একজন জান্নাতি মানুষের মধ্যে। 1 নম্বরের গুণ হলে এই মানুষটা লম্বা হবে, 60 আদম নবীর মতো। 1 নম্বরের গুণ হলো লম্বা, এই মানুষটা আদম নবীর মতো, আমাদের বাবা আদম নবীর মতো লম্বা হবে। কয় হাত? 60 হাত লম্বা, 7.5 বডি হবে, 7.5 বা 7-8 বডি হবে, 60 হাত লম্বা হবে। সুবহানাল্লাহ। 60 মানুষটার কি গাল একটু কথা নাকি বড় হবে? মানুষ আকারে বড় হবে। একদম আমাকে 18 ইঞ্চি হাত, যে মানুষটা আমার চেয়ে লম্বা, আমার হাত 18 ইঞ্চি, তাহলে তো বেশি হবে। এই কথা কোন ঠিক কি না? মানুষ যত লম্বা তার হাতও। আমার ভাইরা, এটা হলো 1 নম্বরের গুণ। 2 নম্বরে যে গুণটা আপনার মধ্যে থাকবে, সেইটা হলো চেহারা থাকবে। আমার ভাইরা, প্রত্যেক জান্নাতি মানুষ সুন্দর হবে ইউসুফ নবীর মতো। আর একটু আসতে খারাপ লাগতেছে, বড় হুজুরে দিয়ে দেবো, আমি একটু কব। আমার ভাইরা বন্ধুরা, প্রত্যেক জান্নাতি মানুষ সুন্দর হবে কার মতো? ইউসুফ নবীর মতো। যে ইউসুফ নবীর দেখে মানুষ বলতো, লাইসা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ নবী এত সুন্দর ছিলেন যে মানুষ তাকে দেখে বলতো, লাইসা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ নবী এত সুন্দর ছিলেন যে মানুষ দেখে বলতো, এটা মানুষ হতে পারে না, মানুষের এত সুন্দর চেহারা হতে পারে না। আল্লাহ পাক ইউসুফ নবীকে এত সুন্দর বানিয়েছিলেন, মানুষ বলতো এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো সম্মানিত ফেরেশতা। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ, সুন্দর হবেন। আমার ভাইরা, 3 নম্বর গুণ যেটা থাকবে একজন জান্নাতি মানুষের মধ্যে, 3 নম্বর নবীর গুণ হলো এই মানুষটার বয়স হবে 33 বছর, ঈসা নবীর মতো। হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, আল্লাহ পাক উঠায় নিয়েছিলেন, তো ঈসা আলাইহিস সালামের বয়স তখন ছিল 33 বছর। প্রত্যেক জান্নাতি মানুষের বয়স হবে ঈসা নবীর মতো 33 বছর। কয় বছর? 33 বছর। আমার ভাইরা, এখানে একটা প্রশ্নের জবাব না দিলে নয়। বর্তমানে কাদিয়ানীদের নাম শুনছেন আপনারা? কাদিয়ানীরা তারা মুসলিম না অমুসলিম? কোন মুসলিম না মুসলিম? অমুসলিম তারা। আমার ভাইরা বন্ধুরা, তো তারা বলে যে, ভাইরা আমার অমুসলিম কেন সে কথাটা বলি। অমুসলিম তারা এই জন্য যে আমাদের নবী যে শেষ নবী, এটা তারা বিশ্বাস করে, কিন্তু নবীর পরে আর একজন নবী আছে, সেটা হলো গোলাম মুহাম্মদ নামে একজন। ওই যে গোলাম মুহাম্মদ, এই গোলাম মুহাম্মদ কাদিয়ান, কাদিয়ান ভারতের একটা গ্রামের নাম হলো কাদিয়ান। এই কাদিয়ান গ্রামে তার জন্ম হয়েছে, এই জন্য কাদিয়ানি বলে। যশোরই আমার বাড়ি, যশোরে, তাই আমি যশোরই। কথা বলেন আপনি? গাজীপুরি
আরেকজন ফরিদপুরি, আরেকজন বরিশালী। তো তার বাড়ি কোথায়? ওই কাদিয়ানি, ভারতের কাদিয়ানি, তাই জন্য তার কাদিয়ানি বলে। তো এই গোলাম আহমদ তারা আমাদের নবীকে শেষ নবী বলে, কিন্তু এই কাদিয়ানি কেউ কি মনে কি করে, তারা নবী বলে মানে। তার একটা দলিল আমি সেদিন শুনেছি, সেই জন্য বলতেছি আমার ভাইরা, তারা দলিল দেয় যে ঈসা আলাইহিস সালাম আবার যে পৃথিবীতে আসবে, সেটা কিভাবে আসবে? আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে যদি গোলাম আহমদ নামে কোন নবী যদি না আসতে পারে, দলিল আবার দেয় ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম বলে গেছেন যে আমার পরে একজন নবী দুনিয়াতে আসবে, সেই নবীর নাম হবে কি? আহমদ। ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, তার নাম আহমদ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম কি? আরেকটা নাম কি? আহমদ। আমার ভাইরা, তো ওনারা এই নাম নিয়ে শুরু করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আরেকজন নবী আসবে, সে হলো আহমদ। তার প্রমাণ হলো তারা এটা বলে যে, ও দলিল দিতে গিয়ে বলে, আমি নিজে শুনলাম এক কাদিয়ানির আপনার ফেসবুকের মধ্যে আলোচনা, সে বুঝাচ্ছে, বলতে চাচ্ছে মানুষকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ঠিক আছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলছেন যে তারপর একজন নবী আসবে, তার নাম হবে আহমদ, তাই আমাদের গোলাম আহমদ হলো সেই নবী। দলিল দিতে গিয়ে তারা বলল যে যদি তাই না হবে, তাহলে ঈসা আলাইহিস সালাম যে আবার দুনিয়া আসবেন, সেটা কিভাবে আসবে? উনি তো আবার আসবেন, তো নবীর পরে যদি একজন না আসে, ঈসা আলাইহিস সালাম কিভাবে আসবেন? দেখছেন মানুষের কোন পেশা গেছে। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম আসবেন, উলামায়ে কেরাম এখানে আছেন, ঈসা আলাইহিস সালাম আসবেন ঠিকই, কিন্তু নবী হয়ে তো আসবেন না। তিনি কি আবার নবী হয়ে আসবেন? উনি তো নবী, সেই কালের নবী। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন, এই জবাব মনে রাখবেন। কাদিয়ানের সাথে আলোচনা হইতে পারে, আপনার কখনো বাহাস হইতে পারে। ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন ঠিকই, কিন্তু তিনি আমাদের নবীর পর আবার নবুয়ত নিয়ে তার নতুন কোনো ধর্ম প্রচার করার জন্য আসবেন, বিষয় এমন না। তিনি আসবেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ধর্ম আছে, এখন যে ধর্ম আছে, এই ধর্মই প্রচার তিনি করবেন। এবং তিনি মূলত যেই কারণে আসবেন, সেটা হলো মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের সঙ্গে ফাইট করার জন্য, দাজ্জালের সঙ্গে যুদ্ধ করার জন্য রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবেন। ওনারা এটা দলিল দিয়ে দিল। কাহিনী দেখছেন আমার ভাইরা, ওরা বলে ঈসা আলাইহিস সালামকে তো মানুষ মারি ফেলাইছিল। ওই যে আপনারা যদি ইতিহাস জেনে থাকেন, ঈসা আলাইহিস সালামকে তারা মারার জন্য একটা ঘরের ভিতরে নিয়ে আটকাইছিল। আমার আল্লাহ বলেন, ওরা সেদিন আমি বললো দলিল শুনে মাথা খারাপ হয়ে গেল, কয় কি? আমার ভাইরা, ওরা বললো যে ঈসা আলাইহিস সালামকে তো তারা মানুষের মারি ফেলাইছিল, না, ঈসা আলাইহিস সালামকে মারতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাকুম। এই তো হুজুর, ওমা কাতালুহু ওমা সালাবুহু। আল্লাহ বলেন যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন কোরআন শরীফ, ভালো করে এই দলিল মুখস্থ রাখতে হবে। তাহলে কোন কাদিয়ানি আপনি পড়ে যাবেন, তাদের সঙ্গে বাস বাঁধলে আপনি আর উত্তর দিতে পারবেন না, তখন আপনি কাদিয়ানি হইয়া। আল্লাহ বলছেন ওমা কাতালুহু, তাকে কতল করা হয়নি, মারতে পারেনি। ওমা সালাবুহু, তাকে শুলে চড়ানো হয়নি। তারা যে শুলে চড়া ঈসা আলাইহিস সালামের দেখছেন, যে তারা দেখাইছে ছবিটা, এটা বলে যে ঈসা আলাইহিস সালামের শুলে চড়ানো হয়েছে। আল্লাহ বলেন ওমা সালাবুহু ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাকুম। আমার ভাইরা, যেই ব্যক্তি তার মতো একজনকে তারা কতল করেছিল, সেই ব্যক্তিটা হলো ঈসা আলাইহিস সালামকে মারার জন্য দাবড়াইছিল। এরা পিছন থেকে ধাওয়া করছে, তো ধাওয়া করলে ঈসা আলাইহিস সালাম একটা ঘরে উনি দিছিলেন, সেই ঘরটার উপরে সাত ছিদ্র করে রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে উঠাই নিয়েছিলেন। ওই ঘরের মধ্যে যেই লোকটা ঈসা নবীকে মারতে গেছে, সে যখন আবার ব্যাকে আইছে, আল্লাহ পাক তার চেহারা মুহূর্তের মধ্যে ঈসা নবীর আকৃতি করে দিয়েছিলেন। ওরা মনে করছে এই তো ঈসা, এই কথা মনে করে তারা মেরে ফেললো। কেমনি এটা বুঝলাম কেমনি, যে আল্লাহ কোরআনে কইছে, আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাকুম। তার মতো একজন তার চেহারা আকৃতি করে দেওয়া হয়েছিল, সেই ব্যক্তিকে তারা কতল করেছে। কথা বুঝিয়েছে? অত সুরা কয়েছে ঈসা আলাইহিস সালামের মধ্যে মারি ফেলানো হয়েছে। ঈসা আলাইহিস সালাম মারা গেলে তিনি আবার আসবেন কেন? তো উনি যদি আসতে পারে কেন? এই নবীর পরে নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তো নবী শেষ নবী, তারপরে কেন গোলাম মুহাম্মদ নামে একজন আসতে পারবেন না? উনি শেষ ঠিক আছে, কিন্তু ওনার পরে আসতে পারবেন না, এটা আবার কেমন কথা? আউযুবিল্লাহ কবেন না? আল্লাহ কইছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন যালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ কইছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারণ ঠিকানা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন যালিকুম, তোমাদের কোন বেটার বাবা শুধু না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহ কইছে তিনি হলো আমার রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সমস্ত নবীদের শেষ নবী। সুবহানাল্লাহ।
আল্লাহ কোরআন শরীফে কইছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের শেষ নবী। মানে দুনিয়ার সব মানুষ যদি কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্য কোনো নবী আসবে, তার নাম গোলাম মুহাম্মদ কাদিয়ানী অথবা যে কেউ হোক। আমার ভাইরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন যে না আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না, আল্লাহ এখানে নাম ধরে কইছে মা কানা মুহাম্মাদুন আবা মুহাম্মাদুন নাম শব্দ আল্লাহ সরাসরি উল্লেখ করেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। তিনি কি কথা বলেন না কেন? ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ওয়া খাতামুন নবিয়্যিন, এমনকি নবীদের শেষ নবী। এদিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন না খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবীও বলছেন আমি শেষ নবী, আল্লাহ কইছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এখন দুনিয়ার সব মানুষ যদি দাবি করে, তাদের দাবি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাহলে আমি কাদিয়ানীর যে কথা বলছি এটা সত্য না মিথ্যা? তাদের কথা মানা যাবে না, ঠিক কি না বলেন? আসলে আমি এই আলোচনার মধ্যে আসলে ছিলাম না, বলছিলাম আমার ভাইরা ওই ঈসা আলাইহিস সালামের কথা এসে গেল, জান্নাতের বিরুদ্ধে আলোচনা কোরআন শরীফ পাস করতেছে আপনাদের, জোরে কোন ঠিক কি না? ভাইরা আমার, তো বকর সালাম এত বড় কোন খাবেন কেমনে, তো কিভাবে খাবেন ওইটা বলতে গিয়ে বলতেছিলাম যে চারজন নবীর গুণ থাকবে এক একজন জান্নাতের মানুষের মধ্যে। 3 নম্বর গুণটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের মধ্যে, ঈসা আলাইহিস সালামের কথা বলতে গিয়ে বলতে কথা এসে গেল আমার। ঈসা আলাইহিস সালামের বয়স যখন আল্লাহ তাকে উঠায় নিয়েছিলেন ওই যে ঘর ছিদ্র করে উপরে আল্লাহ নিয়ে গিয়েছিলেন ফেরেশতার মাধ্যমে, তখন ঈসা আলাইহিস সালামের বয়স ছিল কয় বছর? 33 বছর। 3 নম্বর নবীর গুণ। 4 নম্বরে যে নবীর গুণ থাকবে মারো না তার হুজুর কেন, তো 4 নম্বরে যেই নবীর গুণ থাকবে সেটা হচ্ছে সেই মানুষটার চরিত্র হলো আমার আপনার নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ থাকবে এক একজন জান্নাতি মানুষের মধ্যে। তো কয়জন নবীর গুণ? 1 নম্বর কি? লম্বা, কার মতো? আদম নবীর মতো। 2 নম্বর কয় হাত? 60 হাত। 2 নম্বর